শুভ সন্ধ্যা। প্রথম আলোর বার্তা থেকে সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি। আজ একটা বিশেষ প্রতিবেদন নিয়ে এলাম যে প্রতারক কত রকমের হতে পারে। হ্যাঁ, আপনাদের নিয়ে যাচ্ছি সে বীরভূম জেলার লাভপুরে। সেখানে একটি যুবক, সেই প্রাক্তন একজন বিধায়ক, নাম বলছি, আর সুভাষ ব্যানার্জি। যেহেতু সুভাষ ব্যানার্জি সেই যুবকের বাবার বন্ধু, সেই সুভাষ ব্যানার্জি যিনি বীরভূম জেলার লাভপুরের প্রধান, প্রাক্তন প্রধান সুভাষ ব্যানার্জি সেই যুবকের বাবাকে বলে যে আমি তোমার ছেলেকে চাকরি করে দেবো। সেই বলে প্রথমে 2.5 লাখ টাকা নেয় তার বাড়ি থেকে। সেই যুবকের নাম সৌম্যদীপ সরকার। এবার তারপর প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলামকে নিয়ে যায়। তারপর 5 লক্ষ টাকা ওখান থেকে নেয় সেই যুবকের বাবার কাছ থেকে। আসুন সরাসরি আগে আপনাদের প্রথম আলোর বার্তায় প্রথমে যুবকের কথাটা, যে যুবক প্রতারিত হয়েছে। এবং শুধু তাই নয়, সেই যেহেতু ছেলে চাকরি হয়নি, 7.5 লাখ টাকা যখন সেই যুবকের বাবা দেখলো যে পাবো না, সেই বুকে আঘাত লাগলো, চোট লাগলো, সেখানে সে মৃত্যুবরণ করলো। অথচ ছেলে চাকরি হলো না। নাম হচ্ছে লাভপুরের সেই বাসিন্দা সৌরদীপ সরকার। সৌরদীপ সরকার আমাদের প্রথম আলোর বার্তা প্রথমে শুনে নিন তিনি কি বললেন। আমাদের পর্দায় আপনারা অবাক হয়ে যাবেন, শুনে নিন তার কথা। সমস্যা এটাই যে আমার 2012 সালে টেট পরীক্ষার জন্য আমাকে বসার জন্য প্রলোভন দিয়েছিল সুভাষ ব্যানার্জি, এবং আমার বাবাকে দিয়েছিলেন। যে বাবাকে বলেছিলেন যে তোর ছেলের চাকরি করে দেবো। সেই জন্য আমার বাড়িতে এসে বসে এবং বলে যে তুই আমাকে টাকাটা দে। আমার বাবাকে বলে যে আমি তাহলে তোর ছেলে প্রাইমারি স্কুলের টিচারের চাকরি করে দেবো। তো প্রথমে 2.5 লাখ টাকা নিয়ে যাই। তারপরে 1-1.5 মাস পর আবার মনিরুলকে নিয়ে এসে 5 লাখ টাকা নিয়ে যায় তোর ছেলে চাকরি করে দেবো বলে। আমি পরীক্ষায় বসি, পরীক্ষায় উত্তীর্ণ হয়। উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউ যখন দিতে যাই তখন আমার বয়স হয়নি। বয়সে আমাকে মানে বাদ দিয়ে দেয় আর কি। বাদ দেওয়ার পর আম, যাই, বাবার ডেলি একবার করে বলে যে টাকাটা দে, টাকাটা দে। এবং বাবার বন্ধু, অন্তরঙ্গ বন্ধু ছিলেন গোপাল ব্যানার্জি, মানে ওনার নাম হচ্ছে ডাক নাম গোপাল ব্যানার্জি, তো সুভাষ ব্যানার্জির ভালো নাম। তো টাকা দেবো যে ও তখন দেখাতো মনিরুল, এবং মনিরুল তখন আর কি আপনার বিধায়ক ছিলেন। এবার বাবা সাহস করে কিছু বলতেও পারে না, সেই আতঙ্ক। এবং 2018 সালে 16ই নভেম্বর যখন বাবা মারা যায়, মানে এই সুখে দুঃখে, মানে ছেলের চাকরি হলো না, টাকাটাও গেল, এই সুখে দুঃখে যখন বাবা মারা যায় 2018 সালে 16ই নভেম্বর। তারপরে আমরা 26শে ডিসেম্বর, আমরা 2018 সালে আমি, মা, আমার মাসির ছেলে সুভাষ ব্যানার্জি এরা কলকাতা যায়। তখন মনিরুল ইসলাম সল্টলেক সেক্টর 5-এ যখন ফ্ল্যাটের বাড়িতে থাকতেন, তখন গিয়েছিলাম, গিয়ে আমাদেরকে হুঙ্কার দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। আমরা চলে আসি। আর যতবারই আমি সুভাষ ব্যানার্জিকে বলি যে টাকাটা ফেরত দেওয়ার কথা, ও তখন মনিরুলকে দেখায়। আমি প্রশ্ন করি যে তোমাকে কি মনিরুলকে দেখে আমি তোমাকে টাকাটা দিয়েছি? আমি তোমাকে টাকাটা দিয়েছি, তুমি আমাকে টাকাটা ফেরত দাও। এবং টাকাটা না দেওয়া, কোনো দেওয়ার নাম গন্ধ করছে না। শেষ মুহূর্তে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে আমি থানায় কমপ্লেন করলাম, মানে প্রশাসনের দ্বারস্থ হলাম। তো থানা থেকে কোনো স্টেপ নেওয়া হয়েছে? থানা থেকে স্টেপ বলতে ওনারা এনকোয়ারি করেছেন, আমি এফআইআর জমা দিয়েছি, আমাকে এফআইআর কপি দিয়ে গেছেন। এবং আজকে রিসিভ কপি একটা কোনো ডকুমেন্টস আছে নাকি প্রাইমারি যে টাকাটা লেনদেন হয়েছিল সেটা। আমি বলেছি সবটাই তো ক্যাশে হয়েছিল এবং আমার বাড়ি থেকে হয়েছিল সবটাই, কি করে আর প্রমাণ থাকবে। এছাড়াও আগে কাউকে জানিয়েছিলেন মানে? জানিয়েছিলাম বলতে আমরা কাউকেই জানাই নাই। মানে ধরুন তখনকার দিনে বিধায়ক তিনি ছিলেন মনিরুল ইসলাম, তার তার উপরে কি করে কথা বলবো? ওনারা এক হুঙ্কারেই সব শেষ হয়ে যেত। আমরা আমাদের পরিবারে কেউই আর কি কোথাও কমপ্লেন দরজ করায় নাই। এখন কমপ্লেন করেছেন? হ্যাঁ, এখন কমপ্লেনটা করেছি আমি। ঠিক আছে। আপনার নাম?
সৌরদীপ সরকার, আমার বাবার নাম অরুণ সরকার, আর মায়ের নাম প্রতিমা সরকার। প্রাক্তন প্রধান সে সুভাষ ব্যানার্জিকে যখন গ্রেপ্তার করা হয় তখন আরো ঘটনা প্রকাশ পেল। হ্যাঁ, চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো। 2012 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় সৌরদীপ সরকার লিখিত পরীক্ষা দিলেও উপযুক্ত বয়স না হওয়ার জন্য সে বাদ পড়ল ইন্টারভিউয়ে। সে কথা আমাদের ক্যামেরা স্বীকার করলো, যেটা আপনাদের শোনাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে লিখিত পরীক্ষায় বসলোটা কে? এই প্রশ্নটা থেকে যাচ্ছে। কারণ যখন ইন্টারভিউ যখন বাদ গেল ওর বয়স হয়নি, কিন্তু লিখিত পরীক্ষায় ওর হয়ে পরীক্ষা দিলটা কে? এটা একটা বড় প্রশ্ন। আসুন সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধি সরাসরি চলে গেছিল সেই বীরভূম জেলার লাভপুর থানা। সেখানকার ছবিটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেই লাভপুর থানা। এরপর আপনাদের বক্তব্য শোনাচ্ছি সেই বীরভূম জেলার লাভপুরের তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক সভাপতি আছে তরুণ চক্রবর্তী কি বললেন ওই প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন প্রধান সেই সুভাষ ব্যানার্জি তৃণমূল দল করে না, তারা ছেড়ে দিয়েছে, তৃণমূলের সাথে কোনো রকম সম্পর্ক নেই। দেখুন সেই তার কথা আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি সেই তরুণ চক্রবর্তী যিনি তৃণমূল ব্লক সভাপতি, তরুণ চক্রবর্তী কি বললেন আমাদের পর্দায় শুনুন। 2011 সালে চাকরি দেবার নাম করে নিয়েছে, কি বলবেন, সেটা কিভাবে দেখছেন? যে দুজনের নাম বলেন তারা একজন প্রাক্তন বিধায়ক আর একজন প্রাক্তন প্রধান। বেশ কয়েক বছর ধরে তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, দল ছেড়ে দিয়েছে, তারা দল করে না। এবং সেই সময় ওরা তার কাছে টাকা নিয়েছে, কে অভিযোগ করছে, পুলিশ তদন্ত করছে, তদন্ত করে যেটা হবে সেটা হবে। এর সঙ্গে আমাদের কোনো বিষয় নেই, আমাদের দলের বর্তমানে আমাদের দলের সঙ্গে এখন সম্পর্ক। যেহেতু তাদের অভিযোগ যে শাসক দলের বিধায়ক ছিল বলেই তাদেরকে টাকার জন্য মানে প্রাক্তন ছিল, তারা তো বহু বছর আগে দল ছেড়েছে। তার সঙ্গে কি তাদের রিলেশন বা কিসের ভিত্তিতে দিয়েছে, কী পরিমাণ দিয়েছে, সব দল জানে না।
তাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে দেখলেন যে প্রতারক কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আপনাদের এর আগেও একবার দেখিয়েছিলাম যে এই আমাদের চ্যানেল থেকে যে প্রতারক কত রকমের হতে পারে। কারণ সেই ছেলের বাবা 7.5 লক্ষ টাকা সে দিল, কিন্তু ছেলে চাকরি হলো না। সেই আঘাত সহ্য করতে পারলো না সৌরদীপের বাবা, হার্ট অ্যাটাকে মারা গেল। হ্যাঁ, এই করুণ পরিস্থিতি হয়েছে বীরভূম জেলার লাভপুরে, যেটা আপনাদের দেখে দিলাম। সেই প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম এবং প্রাক্তন প্রধান সুভাষ ব্যানার্জি, আমরা অবিলম্বে সে বীরভূম জেলা শাসককে বলবো, শুধু তাই নয় বীরভূম পুলিশ প্রশাসনকে বলবো, অবশ্যই সেই প্রাক্তন বিধায়ক নুরুল ইসলামকে যেন উপযুক্ত শাস্তি দেয়। আমি আসছি পরের খবরে। চারিধারে যখন প্রচন্ড গরম, সেই গরমে মানুষ ছটপট করছে। আমাদের প্রতিনিধি চলে গেছিল একদম পুরো বিকেলে, যে প্রেস মিট হয়েছিল সোমনাথ দত্ত, ডিডিজি পূর্বাঞ্চল কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রক, সেখানে আজ প্রেস মিটিং করলেন তিনি। এই যে বৃষ্টি হচ্ছে না বা কবে থেকে বৃষ্টি হবে, সরাসরি শুনুন আমাদের প্রথম আলোর বার্তায়। তো আগামী কয়েকদিনে আবহাওয়া কিরকম থাকবে সেটা হচ্ছে এরকম। আজকে নর্থ বেঙ্গলে আপনার যে পাঁচটি যে জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার এবং আলিপুরদুয়ার, এগুলোতে আপনার হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে। নর্থ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে এবং মালদা এবং সাউথ দিনাজপুরে আইসোলেটেড রেনফলের সতর্কবার্তা দেওয়া, এই মানে ফোরকাস্ট দেওয়া হয়েছে। আর আজকে সাউথ বেঙ্গলে হাওড়া, কলকাতা এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলি বাদ দিয়ে সব জেলাতে আইসোলেটেড রেনফল আবার ফোরকাস্ট দেওয়া হয়েছে। আগামীকাল 13 তারিখে নর্থ বেঙ্গলের ফোরকাস্ট হচ্ছে 12 তারিখেরই অনুরূপ, মানে আজকের অনুরূপ, অর্থাৎ 5টি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড, নর্থ দিনাজপুরে স্ক্যাটার এবং বাকি 2টি জেলাতে আইসোলেটেড। এবং সাউথ বেঙ্গলে সবকটি জেলাতেই আপনার আইসোলেটেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে, এক্সেপ্ট আপনার হাওড়া, হুগলি, কলকাতা এবং 2টি 24 পরগনা, এই কয়েকটি জেলা বাদ দিয়ে সবগুলি আইসোলেটেড। 14 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে আইদার স্ক্যাটার্ড রেনফল অথবা আইসোলেটেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে, এক্সেপ্ট আপনার 2টি 24 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতা। আর নর্থ বেঙ্গলে উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল, নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল আছে। 15 তারিখে নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল, বাকিগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আছে। এবং সাউথ বেঙ্গলে সব জেলাতে বৃষ্টি আছে ওই দিনে। তার মধ্যে বীরভূম, ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, ওয়েস্ট মিদনাপুর এবং ঝাড়গ্রামে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল সম্ভাবনা আছে। 16, 17, 18 এই 3টি দিনে নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ওয়ার্নিং হচ্ছে এইরকম। আজকে 12 তারিখে নর্থ বেঙ্গলের এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে, লাল সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। কমলা সতর্কবার্তা আছে হেভি টু ভেরি হেভি রেনফলের দার্জিলিং এবং কোচবিহারে এবং বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাউথ বেঙ্গলে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সিভিয়ার হিট ওয়েভের জন্য ওয়েস্ট মিদনাপুর, পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে, এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হিট ওয়েভের জন্য ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে, এবং হট অ্যান্ড হিউমিড
ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে হুগলি, ইস্ট বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে, তার সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সেগুলি সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং পুরুলিয়া। তা আজকে সতর্কবার্তা। আগামীকাল নর্থ বেঙ্গলে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য কোচবিহার এবং আলিপুরদুয়ারে। অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। এবং মালদা, দিনাজপুর, জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাউথ বেঙ্গলে আগামীকাল কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সিভিয়ার হিটওয়েভের জন্য ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট মিদনাপুর এবং পুরুলিয়াতে। হিটওয়েভ হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার সতর্কবার্তা দেওয়া হয়েছে হুগলি, ইস্ট বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ 13 তারিখে। 14 তারিখে নর্থ বেঙ্গলে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য দার্জিলিং এবং কালিম্পংয়ে। দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা হিটওয়েভের জন্য দেওয়া হয়েছে পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মিদনাপুর। অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা বীরভূম, ইস্ট বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে দুইটি মিদনাপুরে, ঝাড়গ্রামে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, ইস্ট বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া। 15 তারিখে সাউথ বেঙ্গলের কোনো ডিস্ট্রিক্টেই আপনার হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভ বা হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো সতর্কবার্তা নেই। তবে 15 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং 15 তারিখে নর্থ বেঙ্গলে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার রেনফল। সেগুলি হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য। এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য দার্জিলিং। 16 তারিখেও আপনার একই ব্যাপার, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো রকম হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভ বা হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো সতর্কবার্তা নেই। রাদার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। এবং নর্থ বেঙ্গলে ওই দিনে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এবং হলুদ সতর্কবার্তা ফর হেভি রেনফল দেওয়া হয়েছে জলপাইগুড়ির জন্য। এই হলো আপনার ওয়েদার অ্যান্ড